আমার খুশি, আমার দুঃখ, আমার আনন্দ নিয়ে তোমাকে কে ভাবতে বলেছে? কোন অধিকারে তুমি ভাবছো সে কথা? ভালোবাসার অধিকারে। আমি তোমাকে ভালোবাসি ঝিলিক, আর আমি জানি তুমি আমাকে ভালোবাসো, শুধু আমাকে। রাজকে তুমি ভালোবাসো না ঝিলিক, এটা ভালোবাসা হতে পারে না। রাজের প্রতি তুমি যেটা করছো সেটা শুধু কর্তব্য আর কিচ্ছু না। তাকে ভালোবাসা বলে না ঝিলিক। রাজ আমার স্বামী আর আমি ওর স্ত্রী, আর স্বামী স্ত্রীর সম্পর্ক কি হতে পারে সেটা নিশ্চয়ই তোমাকে বুঝিয়ে বলতে হবে না অংশ। এটা তোমার মনের কথা নয় ঝিলিক। তোমার এই জেদের জন্য আজ আমরা কেউ ভালো নেই। এই দেখো শোকজ লেটার, দেখো রিসেপশনের রাতে ডিপার্টমেন্ট থেকে আমায় দায়িত্ব দেওয়া হয়েছিল আমার উপরে ভরসা করে, সেই দায়িত্ব আমি পালন করতে পারিনি ঝিলিক। হাতের সামনে থেকে ক্রিমিনাল চলে গেছে, কিচ্ছু করতে পারি। আমি কাজে মন বসাতে পারছি না ঝিলিক, পারছি না কাজে মন বসাতে। অংশ তোমার মতো একটা অফিসারকে এটা কি করে সম্ভব? এটা হতেই পারে না। আমি বিশ্বাস করি না, আমি কখনো বিশ্বাস করি না। কোনোভাবে নিজের আবেগকে আটকাতে পারলে না। কি পারলে না তো ঝিলিক? আমরা যেমন ছিলাম খুব ভালো ছিলাম। চলো না সবাইকে ছেড়ে, সব ছেড়ে আমরা অনেক দূরে চলে যাই, যেখানে শুধু তুমি আর আমি, আর কেউ থাকবে না। আমরা নতুন করে জীবন শুরু করবো ঝিলিক, ভালো থাকবো ঝিলিক। বিশ্বাস কর, আমরা সত্যিই খুব ভালো থাকবো। ভালো থাকবো? হ্যাঁ ঝিলিক, আমরা ভালো থাকবো। হ্যাঁ ঝিলিক। আমি জানো তো আমার চেনা অংশকে খুঁজে পাচ্ছি না। আমার অংশ এরকম স্বার্থপরের মতো কথা বলতোই না। হ্যাঁ হ্যাঁ, আমি স্বার্থপরের মতো কথা বলছি। আমি আর কিচ্ছু শুনতে চাই না ঝিলিক। কাল ভোরে বাইরে আমি তোমার জন্য অপেক্ষা করব, আর তুমি আসবে। আমি জানি তুমি আসবে, কারণ তুমি না এসে থাকতে পারবে না ঝিলিক। আর ঝিলিক, এই মুহূর্তে তুমি ছাড়া আমার জীবনে কোনো পিছু টান নেই। তাই কাল সকালে যদি তুমি না আসো, তুমি আমায় আর কোনোদিন দেখতে পাবে না। এই পৃথিবী থেকে নিজে হাতে আমার নাম আমি মুছে দেব। পথের মতো খুঁজে মরি তোকে কত হাজারো বার, কি করে তোকে বলবো তুই কে আমার, আয়না সাথে চলবো সব পারাপার, মনেরই আশকারাতে তোর কাছে এলাম, হারিয়ে গেলাম।
গুড মর্নিং। গুড মর্নিং। তোমার ব্রেকফাস্ট রেডি, খেয়ে বেরো। আমার খিদে নেই, সময়ও নেই, ব্রেকফাস্ট করবো না সেটাই বলতে। না খেয়ে বেরোলে ঘরের অমঙ্গল হয়। এক গ্লাস জুস অন্তত খেয়ে যাও। থ্যাঙ্কস। ছি ঝিলিক, ছি। মনে মনে অংশুবাবুর জন্য এত ভালোবাসা, এত যত্ন রেখে দিয়ে তুমি ছোট সাহেবের সাথে ভালোবাসার অভিনয় করে চলেছ। যেই মানুষটা তোমাকে বাঁচাতে গিয়ে নিজেকে শেষ করতে বসেছিল, তাকে ঠকাতে তোমার এইটুকুও পাচ্ছে না। ছি। ওর মা আমাকে খুব করে ধরেছে। দাও না তোমার ওখানে একটা চাকরির ব্যবস্থা করে, অসুবিধাটা কোথায়? আচ্ছা, একটা ছেলের চাকরির জন্য কজন রেকমেন্ড করবে বলো তো? মানে? আরে ঝিলিকও আমায় বলেছে ওর দীপু কাকার চাকরির জন্য। ইনফ্যাক্ট সেই মতো আমার অফিসে ওর একটা চাকরির ব্যবস্থা হয়েও গেছে। ঝিলিক বলে রেখেছে দীপু কাকার জন্য? হ্যাঁ মামুনি, আমি বলেছি। জানিস ঝিলিক, মোহিনীও দীপুর চাকরির জন্য বলছিল। Therefore, চলো ইয়াং ম্যান, আজকেই অফিসে জয়েন করবে। আজকেই? হ্যাঁ, বাবা যখন বলছে তখন যাও দীপ কাকা। তাছাড়া কথায় বলে না, শুভস্য শীঘ্র। তুমি গেলে বাবার অনেক হেল্প হবে, আর আমিও আমার একজন কাছের মানুষকে পাশে পাবো। ঠিক বলেছে, চলো, আর্লিয়ার দ্য বেটার। এক্ষুনি চলো। আজ আমার ভেবে সত্যি খুব ভালো লাগছে। আজ এই প্রথমবার মামুনির মতের সাথে আমার মতটা মিলে গেছে।